আমার নাম লামিয়া। আমি যখন গ্রামে ছিলাম তখন অনেক ছোট ছিলাম। তখন আমার বয়স ছিল 7 কিংবা 8 বছর। তার আগে বলে রাখি আমরা 3 ভাই বোন। আমার ভাইয়া বড়, তারপর আমার আপু, আর সবশেষে আমি ছোট। আমার আম্মু একজন হাউসওয়াইফ আর আমার বাবা হলো ঢাকা ট্রাভেল এজেন্সিতে জব করে। তো প্রতিদিনের মতো আপু সকালে কোচিং এ পড়তে যায়। আমি তখন ঘুমেছিলাম আর ভাইয়া হোস্টেলে থাকতো। গ্রামের এলাকা তো, তাই আম্মু সকাল সকাল রান্না করছিল। আমি ঘুম থেকে উঠে যখন ওয়াশরুমে যাই, বলে রাখা ভালো আমাদের রান্নাঘর আর ওয়াশরুম বাহিরে। আমি তখন ওয়াশরুমে চোখ ডলতে ডলতে যাচ্ছিলাম, আর আমাদের ওয়াশরুমটাও ছিল একটু বাগানে, ঝোপঝাড়ের মধ্যে। সেখানে হিন্দুরা মারা গেলে পুরানো হতো, আর ওইখানে আমার একটা কাকার কবর আছে। তো যাই হোক, আমি যখন ওয়াশরুমের সামনে গেলাম তখন দেখলাম অদ্ভুত একটা প্রাণী আমার দিকে দৌড়ে আসছে, আবার পিছে চলে গেল। আমি বুঝতেই পারলাম না, কিন্তু পরে যখন ভালো করে দেখলাম তখন আমি যেটা দেখেছি সেটা আমি কোনোদিনও ভুলতে পারবো না। এখনো মনে পড়লে ভয় হয়। আমি দেখলাম একটা দানব আকৃতির কিছু একটা, যার পুরো শরীরে ছিল কালো বড় বড় লোম। তার লোমগুলো ছিল অনেক কালো, তার চোখ ছিল লাল, নখ ছিল অনেক বড় আর কালো, অনেক নোংরা ছিল, হাত পা অনেক বড়। আমি যখন এটা দেখলাম তখন আমার মুখ থেকে একটা শব্দও বের হচ্ছিল না। আমি যে কাউকে ডাক দিব সেটাও পারছিলাম না। আর ওই অদ্ভুত দেখতে দানবটা আমার কাছেই আসার চেষ্টা করতে থাকে, কিন্তু কেন যেন পারছিল না। মনে হচ্ছিল কোনো দেয়াল আছে। সে আমার কাছে আসতে পারছে না দেখে অনেক পাগলামি করতে থাকে, নিজের মাথায় নিজেই থাপ্পড় মারছিল, আবার আমাকে হাতের ইশারায় ডাকছিল। পরে সে যতটুকু আসতে পারে ততটুকু এসে আমাকে ডাকে আর বলে, আমার কাছে আয়, আমার সাথে চল, আমি তোর ভালো চাই, আমার কাছে আয়। এত ভয়ানক আওয়াজ আমি এর আগে কোনো দিনও শুনিনি। কি ভয়ঙ্কর ভাবে ডাকছিল, মনে হচ্ছিল আমি হয়তো বেহুশ হয়ে যাব। সে অনেকবার ডাকছিল, কিন্তু আমি কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছিলাম না বলে সে আরো পাগল হয়ে যাচ্ছিল, আবারও আমার কাছে আসার চেষ্টা করছিল। পরে আমি যখন কথা বলার মতো একটু শক্তি পেলাম তখনই আমি জোরে একটা চিৎকার দিয়ে তার দিকে তাকিয়েছিলাম, আর আমার আম্মু রান্নাঘর থেকে ছুটে আসে আমার কাছে। আমি এমন করছি দেখে সে আবারও দৌড় দিল, কিন্তু এটা আমার দিকে না, বাগানের ভেতরে। বাগানের অপর পাশে আরো অনেক বাড়ি আছে। সে ওই বাড়ির দিকে দৌড় দিল। ঠিক তখনই আমার আম্মু আমাকে তার বুকের সাথে জড়িয়ে ধরলো, আর আমার চোখ অনুসরণ করে সামনে তাকাতে আটকে উঠলো সেই দানবটাকে দেখে। আম্মু স্পষ্টভাবে দেখেছে ওই দানবটা বাগানের ওই পাশের বাড়িগুলোর দিকে যাচ্ছে। দেখার সাথে সাথে আমার চোখ তার হাত দিয়ে বন্ধ করে দেয়। আমিও আম্মুর হাত সরিয়ে দেখার চেষ্টা করতে লাগলাম, কিন্তু দেখতে পাই না। এই ঘটনাটা ঘটেছিল সকাল 8টা কি 8:30টার মধ্যে। পরে আম্মু আমাকে নিজের সাথে করে